আল্লাহ নবী মক্কার জমিনে নবীজি প্রকাশ্যে ইবাদত করবে, বেঈমানরা সহ্য করতে পারবে না। নবীজি নিজেকে নির্জনতার জন্য পাহাড়ের পাদদেশে চলে গেলেন, যাকে আমরা গারে হেরা বলি। হেরা পর্বতের মধ্যে নবীজি ওই গুহার মধ্যে নিজেকে নির্জনতায় নিয়ে গেলেন। নবীকে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত মক্কার জমিনে কেউ অলিতে গলিতে নবীকে দেখতে পাইতেন না। আল্লাহর নবী ওখানে যাইতেন, সঙ্গে করে কিছু খাবার নিয়ে যাইতেন। 3-4 দিন ওখানে থাকতেন। পরবর্তী সময় যখন খাবার শেষ হয়ে যাইত, নবীজি আবার আসতেন, এসে আবার খাবার নিয়ে আবার ওখানে চলে যাইতেন। অনেক সময় এমন ছিল যে নবীজি খাবারের কথা ভুলে যাইতেন। তখন নবীজির বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি খাবারগুলো নবীজির জন্য নিয়ে যাইতেন। এই পৃথিবীতে এমন একজন রমণী যাকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন, নারীদের মধ্যে আল্লাহ তাআলা যাকে সর্বপ্রথম সালাম দিয়েছেন তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। আল্লাহ তাআলা অন্য কাউকে ডাইরেক্ট সালাম দেন নাই, এই পৃথিবীতে সর্বপ্রথম একজন নারীকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কেমন ছিলেন? ওনার জীবনে যত ধন সম্পদ ছিল সব দ্বীনের জন্য, ইসলামের জন্য তিনি দান করে দিয়েছেন। ইসলামের মধ্যে সর্বপ্রথম দানও করেছেন একজন নারী, তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামে আবার সর্বপ্রথম শহীদ হয়েছেন একজন নারী। নারীদের অবদান ইসলামে অনেক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার মধ্যে আছেন। হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহার মধ্যে প্রবেশ করলেন। নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি আমার সাথে পড়ুন ইকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা, জিবরাইল আলাইহিস সালাম ইকরা বলেছেন, আর কিছুই বলেন নাই। নবী ডাক দিয়ে বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তেই জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ধরে বুকের সাথে বুক লাগিয়ে একটা চাপ দিলেন। পয়গম্বর বলেন, ওই চাপ যখন আমি অনুভব করি আমার বুকের মধ্যে বিশাল চাপ অনুভব হতে শুরু হইল। জিবরাইল আমাকে ছেড়ে দিলেন। এবার বললেন পড়ুন ইকরা। আমি আবার বললাম মা আনা বিকারি। দ্বিতীয়বার আবার আমাকে চাপ দিলেন, একই অনুভব হলো। আবার আমাকে ধরে আবার চাপ দিলেন, আবার বললাম মা আনা বিকারি, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, পয়গম্বর আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা বলছেন, নবীজি বলেন নাই। যখন রাব্বিকাল্লাযী খালাক বলেছেন যে পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, এই কথা বলার সঙ্গে সঙ্গেই নবীজিও পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখান থেকে যেই জিনিসটা আমরা বুঝলাম যে রবের নামের পড়াই চলবে। আল্লাহর নামের পড়ার মধ্যেই শান্তি এবং মুক্তি। যদি কেউ পড়তে হয় তাকে আল্লাহর নামের পড়া দিয়েই শুরু করতে হবে। যেই সন্তানকে আল্লাহর নামের পড়া শিখানো হয় না, ওই সন্তান পরবর্তীতেই নাস্তিকের পথে রওনা দেয়। কথা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে দ্বীনি ইলম, দ্বীনি মারকাজ, এখানে আমরা এসেছি আল্লাহর নামের পড়া শিখতে। আল্লাহর নামের পড়াই সব থেকে উত্তম পড়া, এর থেকে উত্তম কোনো পড়া হতেই পারে না। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক।
যিনি জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ তাআলা মানুষের পরিচয় এখানে উল্লেখ করেছেন যে মানুষকে তার অহংকার করার কোনো সুযোগ নাই, বাহাদুরি করার কোনো সুযোগ নাই। কেন? যে তাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা একটি নাপাক পানি দ্বারা। কেন সৃষ্টি করেছেন? যে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। যদি ইবাদত করে তাহলে পুরস্কার কি? আল্লাহ বলেন অন্য আয়াতে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা ইবাদত করবে, ইবাদতের বিনিময়ে বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। এখন বান্দা যদি ইবাদত না করে, যদি গোমরাহির মধ্যে পড়ে থাকে, আল্লাহ বলেন ফি নারি জাহান্নামা খালিদিন, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামের মধ্যে থাকতে হবে স্থায়ীভাবে। ইবাদতের অনেক দাম, ইবাদতের কত দাম! নবীজি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মক্কার জমিন থেকে ওই পাহাড়ের পাদদেশে নবীজি হারা গুহার মধ্যে চলে গেলেন। জিবরাইল আবার বললেন, নবীজি এবার আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। নবীজির উপরে আয়াত নাজিল হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আল্লাহর পয়গম্বর নবীজির শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। নবীজি ওখান থেকে এসে আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে চলে আসলেন। নবীজি খাদিজাকে ডাক দিয়ে বলেন, হে খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে আবৃত করে ধরো, আমি আমার জীবন নিয়ে শঙ্কা বোধ করতেছি। আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, পয়গম্বর কি হয়েছে বলুন। নবীজি পুরো ঘটনা আম্মাজানের কাছে খুলে বললেন যে আমি ইবাদত করতেছি, সেজদার মধ্যে আছি। এক ব্যক্তি যাকে আমি স্বপ্ন যুগে দেখেছি এবং আমি মাঝে মাঝেই তাকে আমি দেখেছি, ওই ব্যক্তি আজ হেরা গুহার মধ্যে এসে পড়েছে, আমাকে ধরে চাপ দিয়েছে। আমি বারবার বলেছি মা না বিকরিব, তিনি আমাকে আবার বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি আমার জীবন নিয়ে এখন শঙ্কা বোধ করতেছি। আম্মা জান খাদিজাতুল কুবরা নবীকে এবার ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি আপনার জীবন নিয়ে শঙ্কা বোধ করবেন না, কারণ আপনি তো আমানতের খেয়ানত করেন না, আপনি একজন বিশ্বস্ত মানুষ, আপনাকে সবাই বিশ্বাস করে, আপনি মাজলুমের প্রতি জুলুম করেন না, আপনি কারো প্রতি অন্যায় করেন না, আপনি ভয় পাবেন না, আপনি আপনার জীবন নিয়ে শঙ্কা বোধ করবেন না। একজন স্ত্রী যদি ভালো হয়, যদি স্বামীর বিপদে, যদি সব থেকে ভরসার জিনিস হলো একজন স্ত্রী, যদি স্ত্রী খারাপ হয় তাহলে স্বামীকে আর কে আশ্বস্ত করবে? এই পৃথিবীর সমস্ত নারীদেরকে আম্মাজান খাদিজাতুল কুবরার চরিত্রের মতো করে হওয়া উচিত। কারণ নবীজির দুর্দিনে, নবীজির অসহায়ত্বের দিনে আম্মাজান খাদিজাতুল কুবরা ছিলেন নবীজির একজন বন্ধু। শুধু বন্ধুই নয়, নবীজির বিপদের একজন সাথী। কারণ আম্মাজান খাদিজাতুল কুবরার প্রচন্ড পরিমাণে সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। উনি এত পরিমাণ একজন
ধনত্ববান মহিলা ছিলেন, যে আইয়ামে জাহিলিয়াতের যুগে তাকে শিল্পপতিদের মধ্যে গণনা করা হতো। নবীজিকে অনেকে অর্থের জন্য বলবে যে অর্থের লোভে পড়ে আল্লাহর পয়গম্বর নবীজি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ খাদিজাকে বিবাহ করেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা এই কথা যখন কানাকানি শুনলেন, তিনি তখন তার যত সম্পদ ছিল সব নবীকে দিয়ে দিলেন। নবীজি এই সম্পদ সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে নবীজি যখন এসে বললেন, আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, পয়গম্বর ঘাবড়াবেন না, নবী গো চিন্তিত হবেন না। আম্মাজান খাদিজাতুল কুবরার চাচাতো ভাই তখন ছিলেন ওয়ারাকা ইবনে নাওফেল। ইনি খ্রিস্ট ধর্মের একজন খুবই ইব্রানি ভাষার পণ্ডিত ছিলেন। ওনার কাছে নবীজিকে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নাওফেল খ্রিস্ট ধর্মের একজন লোক ছিলেন। তদানীনকাল সময় ওয়ারাকা ইবনে নাওফেল ইব্রানি ভাষায় একমাত্র তিনিই লিখতে পারতেন। বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন। মজার কথা হলো তিনি চোখে দেখতেন না, কিন্তু নবীজির ঘ্রাণ, তিনি যেখানে বসা ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা তাকে নিয়ে নবীজিকে নিয়ে ঢুকতেছেন। খাদিজাতুল কুবরা আগে আসতেছেন, নবীজির সাথে সাথে আসতেছেন। কারণ নবীজির গায়ে তখনও জ্বর ছিল, প্রচন্ড জ্বর। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ালাকাদ রাআইতুহু, আমি নবীকে দেখতাম কনকনে শীতের মধ্যে পয়গম্বরের উপর যখন ওহী নাজিল হতো, প্রচন্ড পরিমাণে শীত, হাড় কাঁপানো শীতের মধ্যেও পয়গম্বরের পশম দিয়ে দিয়ে ঘামগুলো টপ 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 করে বেয়ে বেয়ে পড়ত। নবীকে হারিস ইবনে হিশাম জিজ্ঞেস করেন, পয়গম্বর সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ইয়াতিকাল ওয়াহি, ওগো পয়গম্বর আপনার উপরে ওহী কিভাবে নাজিল হয়? নবীজি বললেন যে ওহী আমার উপরে এমন ভাবে নাজিল হয় যে ওহী ঘন্টার ধ্বনির ন্যায় আমার উপরে নাজিল হয়। যে এই ওহী সব থেকে আমার জন্য কষ্টদায়ক হলো এই ঘন্টার ধ্বনির ওহী। নবীজির শরীরের মধ্যে ঘাম ঝরে যেত। ওহী এত ভারী একটা জিনিস, আসমানি ইলম, যে আসমানি ইলমের কদর এখন করা হয় না। এর জন্য পুরো পৃথিবীর মধ্যে আজকে আসমানি ইলমের চর্চার প্রয়োজন আছে। একজন সন্তানকে যখন আসমানি ইলম শিখানো হয়, তখন ওই সন্তান দ্বীনি আদর্শ হিসাবে, মানুষ হিসাবে গড়ে ওঠে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাইয়ের কাছে নিয়ে গেলেন। নবীজি যখন আসতেছেন, ওয়ারাকা ইবনে নাওফেল নবীজির ঘ্রাণ নাকের মধ্যে পাচ্ছেন। আম্মাজান খাদিজাকে জিজ্ঞেস করলেন, খাদিজা বোন তোমার সাথে কে আসতেছে? খাদিজা ডাক দিয়ে বলেন, ভাই আমার সাথে আমার স্বামী আসতেছে। বলে আমি কি জানি ঘ্রাণ পাচ্ছি তার গা থেকে, কি জানি একটি জান্নাতি মনে হয় একটি ঘ্রাণ পাচ্ছি। এই ঘ্রাণ আমি আশেপাশে কোথাও পাইনি। নবীজির শরীর থেকে ঘ্রাণ, নবীজির একজন বিশ্বস্ত সাহাবী হযরতে যায়েদ বলেন, নবীজির গা থেকে আমি এমন ঘ্রাণ পেতাম, আমরা আতর হিসাবে নবীজির ঘামগুলোকে ব্যবহার করতাম। এই পৃথিবীর একজন শ্রেষ্ঠতম মানুষ, যাকে আল্লাহ তাআলা না বানাইলে আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, পাহাড় পর্বত কোনো কিছুই বানাইতেন না। ওই পয়গম্বর একটি খেজুর গাছের চটির উপরে নবীজি ঘুমায় থাকতেন।
সাহাবী যায়েদ বলেন, নবীজি ঘুমাইতেন। নবীজি যখন ঘুমিয়ে যেতেন, ঘামের কারণে টপ টপ করে ঘাম পড়তো। আমরা শিশি নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতাম। নবীর ঘাম মোবারক শিশির মধ্যে ভরে বাড়িতে নিয়ে যাইতাম। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি যেই রাস্তা দিয়ে হাঁটতো 40 দিন পর্যন্ত এই রাস্তায় ঘ্রাণ আমরা পেতাম। কারণ নবীজি যেই রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তায় জান্নাতি ঘ্রাণ পাওয়া যাইত। নবীজি যেই রাস্তা দিয়ে হাঁটতেন, সাহাবায়ে কেরাম ওই রাস্তার ঘ্রাণ শুনলেই বুঝতে পারতেন যে আল্লাহর পয়গম্বর ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে ওয়ারাকা ইবনে নওফেল ঘ্রাণ পাচ্ছে। কি জানি ঘ্রাণ। আম্মাজান খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলেন, খাদিজা রে, টেনশন করো না, কি হয়েছে বলো। খাদিজাতুল কুবরা নবীর কাছে সব কিছু, নবীর বিষয়ের সব কিছু ওয়ারাকা ইবনে নওফেলের কাছে বললেন। চাচাতো ভাই সব কিছু শুনে খাদিজাকে বললেন, খাদিজা রে, আমার মনে হয় মুসা পয়গম্বরের কাছে যেই ফেরেশতা আসতেন ওই ফেরেশতাই তোমার স্বামীর কাছে এসেছেন। মানে ওহী নিয়ে এসেছেন, ভয়ের কিছুই নাই। যেই ফেরেশতা আসমানি ফেরেশতা, দূত, আল্লাহ তাআলার দূত, যেই ফেরেশতা ওহী নিয়ে নবীজির কাছে এসেছেন, ওই ফেরেশতাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও আসতেন। নবীজিকে তখন কাছে ডাকলেন আর বললেন, আপনি ভয় পাবেন না, আপনার কওমের লোকেরা আপনার সাথে যাই করবে আপনি ঘাবড়াবেন না, কারণ বিজয় আপনার হবেই। এমনকি আপনাকে দেশান্তর করা হবে, আপনার শহর থেকে আপনাকে এখান থেকে বিতাড়িতও করা হবে। নবীজি তখন বললেন, এই শহর মাতৃভূমি থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হবে? বলে হ্যাঁ। তখন যদি আমি বেঁচে থাকি, যদি আমি সুস্থ থাকতাম, তাহলে আমি আপনার সাথেই থাকতাম। এই যে এখানে ওহীর কথা বলা হয়েছে, আসমানি ওহী নবীজির কাছে অনেকভাবে আসতেন। এই ওহীর কারণে আমার নবীজি এত কষ্ট করেছেন। নবীজিকে সবাই আল আমিন বলতেন আরবের লোকেরা। নবীজির বন্ধুর অভাব ছিল না, নবীজির সম্মানের অভাব ছিল না। যখনই নবীজি ওহীর কথা বললেন, আসমানি ইলমের কথা বললেন, তখনই সবার মন বেজার হয়ে গেল। বাপ দাদার ধর্ম ছাড়ার কথা যখনই বললেন, তখনই সবার মন বেজার হয়ে গেল, নবীজির দুশমন হয়ে গেল। এমনকি নবীকে হত্যা করার জন্য তারা প্রস্তুত হয়ে গেলেন। যেই আবু লাহাব নবীজির জন্মের কথা শুনে তার বাদীকে পর্যন্ত আজাদ করে দিলেন, এই আবু লাহাবই নবীকে পর্যন্ত মারার জন্য লোক ঠিক করলেন। নবীজিকে মারার জন্য এমনকি ভাড়াও করলেন যে যে নবীজিকে হত্যা করতে পারবে, আল্লাহর পয়গম্বরকে যে হত্যা করতে পারবে, তার জন্য পুরস্কার আছে। সুতরাং এই পৃথিবীতে চলতে হলে, ওহীর দাওয়াত দিতে হলে কষ্ট করতেই হবে, দুশমন হবে, আবার অনেকে বন্ধু হবে। এজন্য ওহীর দাওয়াত, আল্লাহ পাকের ইলমের, আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত বন্ধ করা যাবে না। এজন্য আলেম হতে হবে। ওহীর ইলম যেটা আছে, এই দুনিয়াতে জ্ঞানের অভাব নাই, কিন্তু যে ইলম আপনারা শিখবেন, ওই ইলম থেকে সব থেকে উত্তম ইলম হলো আসমানি ইলম। কারণ আসমানি ইলমের উপরে আর কোনো ইলম হতে পারে না। আসমানি ইলম কিভাবে শিখবেন? এই শেখার পদ্ধতি হলো নববী আদর্শের মাধ্যমে শিখা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যখনই আপনি আসমানি ইলম শিখবেন, আসমানি ইলম শিখতে হলে আল্লাহর রাসূলকে আপনাকে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের জীবন থেকে,
তোমরা পরিপূর্ণ ততদিন পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতদিন পর্যন্ত তোমাদের পিতা সন্তানাদি সব থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে। নিজের জীবন থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে। নবীজি একদিন হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, হে ওমর, তুমি আমি পয়গম্বরকে কতটুকু ভালোবাসো? হযরত ওমর নবীকে এত পরিমাণ ভালোবাসতেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি আপনাকে আমার সব কিছু সন্তান আদি, আমার জান মাল সব কিছু থেকে বেশি ভালোবাসি। নবীজি বললেন যে ওমর, ততদিন পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতদিন পর্যন্ত তুমি তোমার জান থেকে আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবে। হযরত ওমর নবীজির কথা শোনা মাত্রই এক সেকেন্ডও বিলম্ব করলেন না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর বললেন, নবী গো, আমি আপনাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। এই ওমর কে ছিলেন? ওমরের জিন্দেগি পড়লে পাওয়া যায় ওমরের ভয়ে, হযরত ওমরের ভয়ে মদিনার আশেপাশে পর্যন্ত মুসলমানরা একদিন ইবাদত করতে পারে নাই প্রকাশ্যে। আবার এই ওমর যখন ইসলামের ছায়াতলে আসলেন, তখন আবার দেখা যায় মক্কার অলিতে গলিতে হযরত ওমর ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে নবীকে প্রশ্ন করলেন, পয়গম্বর, আমরা যেই ইসলাম মেনেছি এই ইসলাম কি সঠিক সত্য? নবী বললেন, হ্যাঁ, এই ইসলামই সত্য, এটাই আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, এটাই আদর্শ জীবন ব্যবস্থা। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আর এক সেকেন্ডও বিলম্ব করবেন না, চলুন আমরা প্রকাশ্যে বাইতুল্লাহর সামনে যে ইবাদত করব। সাহাবায়ে কেরাম এমন একটা তাকবীর দিয়েছেন, যেই তাকবীরের কারণে পুরো আরবের জমিন প্রকম্পিত হওয়া শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম আসলেন এবং আরবের জমিনে মক্কার হেরামের পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সকলে একত্রিত হয়ে ওখানে ইবাদত শুরু করলেন। হযরত ওমর তখন ওখানে তার খোলা তরবারি উঠে ভাষণ দিলেন যে, কে আছো যে তার স্ত্রীকে বিধবা করতে চাও? আসো তাহলে আমি ওমরের তরবারির সাথে মোকাবেলা করো। কে আছো তার ভাইকে, তার বোনকে ভাই হারা করতে চাও, তার মাকে সন্তান হারা করতে চাও, স্ত্রীকে সন্তান হারা করতে চাও, স্ত্রীকে স্বামী হারা করতে চাও, আসো তরবারির সামনে আসো। কেউ আসার পর্যন্ত সাহস পায় নাই। হযরত ওমর এই ইসলামের ছায়াতলে আসার কারণে তাকে এত সম্মান দান করেছেন। হযরত ওমর আল্লাহ তাআলা তাকে পুরো অর্ধ পৃথিবীর শাসনকর্তা হিসাবে কবুল করে নিয়েছেন। ঠিক তেমনি ভাবে নবীজির সুন্নত যে আঁকড়ে ধরবে, নবীজির মহাব্বত কেমন থাকা দরকার? বলে নিজের জীবন থেকে বেশি নবীর মহাব্বত থাকা দরকার। হযরত বেলাল একজন কালো মানুষ, কিন্তু বেলালের দাম আল্লাহ তাআলার কাছে কত দামি। বলে বেলাল আজান দেয় নাই, এজন্য আল্লাহ তাআলা আজানকে পর্যন্ত থামিয়ে রেখেছেন। হযরত বেলাল নবীজির সুন্নতের কারণে টুপি পর্যন্ত খুলতেন না। গোসলের সময় হযরত বেলাল টুপি মাথায় দিয়ে তারপরে মাথায় পানি ঢালতেন। হযরত বেলালকে ডাক দিয়ে বলেন, ভাই বেলাল, কেন আপনি ঘুমানোর সময় টুপি খুলেন না? হযরত বেলাল ডাক দিয়ে বলেন, আমি যদি এখন টুপি ছাড়া নবীজির সুন্নত ছাড়া যদি ঘুমাই, যদি ওই অবস্থায় যদি আজরাইল আলাইহিস সালাম যদি আমার জান কবজ করে নেয়, তাহলে আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? কারণ মানুষ যখন মারা যায় তার ওই হালতটা আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হয়।
হযরত বেলাল বলেন, নবীজির সুন্নাত নিয়ে আমি আল্লাহর সামনে উপস্থিত হতে চাই। এজন্য নবীজির সুন্নতকে যে যত বেশি মহাব্বত করতে পারবে, নবীজির সুন্নতকে যে যত বেশি ভালোবাসতে পারবে, আল্লাহর কাছে সে তত বেশি দামি হয়ে যাবে। নবীজির সুন্নাত এত দাম, পয়গম্বরের সুন্নতের কারণে যারা যুগের মধ্যে ছিলেন, নবীজির সুন্নত অবলম্বন করেছেন, আল্লাহ তাআলা তাদের জীবন চমকায় দিয়েছেন। যে যুবক পয়গম্বরের সুন্নত মানবেন, আল্লাহ তাআলা তার জীবনকে উন্নত করে দিবেন। যেই নারী নবীজির সুন্নত অনুযায়ী চলবেন, আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে ভরপুর কামিয়াবি দান করবেন, তার জীবনকে আল্লাহ তাআলা সম্মানিত করে দিবেন। ওলামায়ে কেরামের কোনো দাম নাই, আলেমদের কোনো দাম নাই যদি নবীজির সুন্নতের অনুসরণ না করত। যদি আসমানি আলেমের যদি অনুসরণ, আসমানি আলেম যদি শিক্ষা না করতেন, তাহলে প্রকৃতপক্ষে কোনো দামই থাকতো না। দেখেন, একজন বিধর্মী হয়েও নবীর সুন্নতকে এত পরিমাণ সম্মান করে, নবীজির আদর্শকে এত পরিমাণ সম্মান করে, তারাও ওখানে সেফ থাকে। এজন্য আমাদের উচিত পয়গম্বরের সুন্নত অনুযায়ী চলা, নবীজির সুন্নত অনুযায়ী জীবনটাকে পরিচালনা করা। কারণ যারা যুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ একদম যারা গোমরাহির পর্যায়ে ছিলেন, নবীজির সুন্নতের অনুসরণ করাতে, নবীজির আদর্শ মেনে নেওয়ার কারণে তারা যুগের শ্রেষ্ঠ হয়ে গেছেন। নবীর প্রিয় সাহাবী হযরত দাহিয়াতুল কলবি, যার উসিলায়, যার আকৃতি ধরে জিবরাইল আলাইহিস সালাম সব থেকে বেশি পৃথিবীতে নবীজির কাছে আসতেন, সেই দাহিয়াতুল কলবি আগে কি ছিলেন? নিজের মেয়েকে জ্যান্ত পর্যন্ত দাফন করেছেন। যখনই কালেমার ছায়াতলে আসলেন, যখনই ইসলামের ছায়াতলে আসলেন, তখনই দাহিয়াতুল কলবিকে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল আলাকের মধ্যে এই জিনিসটাই বুঝাইতে চাইলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা পড়ুন, ওয়া রাব্বুকাল আকরাম, আপনার রবের নামে পড়ুন, যিনি মহামহিম, অনন্ত অসন্ত দয়ালু, যিনি অত্যন্ত দয়ালু। এই রবের নামে আপনি পড়ুন। গুনাহের জীবনে গুনাহ করেছেন, আল্লাহর নবী বলেন, যার জীবনে যত বেশি গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। সমুদ্রের ফেনা পর্যন্ত যদি গুনাহ হয়ে যায়, যদি গুনাহের মধ্যে হাবুডুবু খেতে থাকো, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহর কাছে রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো আর বলতে থাকো, রব্বুল আলামিন, শয়তানের ধোকায় পড়ে গুনাহ হয়ে গেছে, ওগো আল্লাহ, আপনি জীবনের সব গুনাহ মাফ করে দেন। রাতের ইবাদত, তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে এত দামি যে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে তাহাজ্জুদের ইবাদত ছাড়া, তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। সাহাবায়ে কেরাম রাতের বেলা রাতকে 3 ভাগে ভাগ করে নিতেন। 1 ভাগ তারা ঘুমিয়ে যেতেন, 1 ভাগ ইবাদতের মধ্যে মশগুল হয়ে যেতেন, 1 ভাগ কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্যে মশগুল হয়ে যেতেন। মসজিদে নববীর চতুর্দিকে সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে যেতেন। হযরত ওমর রাতের বেলা তো ঘুমাইতেনই না, সারা রাত কোরআনুল কারীমের তেলাওয়াতে নামাজের মধ্যে কাটায় দিতেন। হুজুরের প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, সিদ্দিকে আকবর, যাকে আল্লাহ তাআলা এত পরিমাণ সম্মান দিবেন, পুরো পৃথিবীর মানুষের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয়,
আবু বকর সিদ্দিকের আমলনামা যদি আরেক পাল্লা দেওয়া হয়, দেখা যাবে হযরত আবু বকরের পালা ভারী হয়ে গেছে। আবু বকরকে রাতের বেলা কখনো বিছানার মধ্যে পাওয়া যেত না। রাতের বেলা মসজিদুন নববীর এক কোণায় হযরতে আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করতেন। হযরত আবু বকর রাতের বেলা সীমিত সময় ঘুমিয়ে নামাজের মধ্যে কাটিয়ে দিতেন। আমরা তো ঈশান নামাজই পড়ি না, রাতের নামাজ তো দূরের কথা। এজন্য নিয়ত করতে হবে যে সাহাবায়ে কেরাম যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে যে আপনারা জান্নাতি, তারপরেও তারা তাদের জীবনে কান্না করতে করতে আল্লাহ তাআলার ভয়ে, কারণ আল্লাহ তাআলা কান্নাকে এত পরিমাণ পছন্দ করেন যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা, যে বেশি বেশি করে কান্না করো, কম কম হাসো। কান্নার এত দাম, কিয়ামতের ময়দানে মানুষগুলো হাহাকার করবে, মানুষগুলো নাফসি নাফসি করবে। আল্লাহ তাআলা তখন জাহান্নামের দিকে, জাহান্নামকে শিকল থেকে মুক্ত করে দিবেন। জাহান্নাম হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবেন, শুধু দৌড়াইতে থাকবেন আর বলতে থাকবেন হাল মিম মাজিদ। খুদার কারণে আল্লাহ আপনি জাহান্নাম আমাদের মাঝে আপনি খাবার দিন। জাহান্নাম পাগলা ঘোড়ার মতো দৌড়াইতে থাকবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো নাফসি নাফসি করবে। জাহান্নামের উত্তাপ কি পরিমাণ হবে! আল্লাহর রাসূল বলেন জাহান্নামের উত্তাপের কারণে পুরো হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে, তামার মতো গলে গলে পড়বে। মানুষগুলো সব আল্লাহ তাআলার কাছে আবদার করবেন, আয় আল্লাহ আপনি জাহান্নামকে থামান, জাহান্নামকে থামান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, যাও জাহান্নামকে ৭০,০০০ শিকল লাগিয়ে টান দাও। জাহান্নামকে ৭০,০০০ শিকল লাগিয়ে ফেরেশতারা টান দিবেন, জাহান্নাম আবার সামনে চলে আসবে। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ জাহান্নামকে আজকে থামানো যাইতেছে না, জাহান্নাম তো সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। গুনাহগার যদি দেখে জাহান্নাম দৌড়িয়ে চলে যাইতেছে। যদি কোনো জাহান্নামী ব্যক্তিকে দেখে, ক্ষুধার্ত বাঘ যখন যদি তার কোনো খাবার, যদি গোস্তকে যদি সামনে দেখে, ক্ষুধার্ত বাঘ যেভাবে হরিণকে ছোবর মেরে ধরে, জাহান্নামের থেকেও 1000 গুণ বেশি দ্রুত বেগে জাহান্নামীকে ধরার জন্য দৌড় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা টান দাও। ফেরেশতারা টান দিবেন, জাহান্নাম আবার সামনে চলে আসবেন। ফেরেশতারা আবার টান দিবেন, জাহান্নাম আবার সামনের দিকে চলে আসবেন। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলবেন, হাসরের ময়দান পুরোই জাহান্নাম গ্রাস করে নিতেছে। এবার আল্লাহ তাআলা একটি বাটির মধ্যে কিছু পানি আল্লাহ তাআলা তার কুদরতি হাতে ছিটায় দিবেন। ওই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম আবার পাগলা ঘোড়ার মতো পিছনের দিকে দৌড়াইতে থাকবেন। পুরো হাসরবাসী জিজ্ঞেস করবেন, আয় আল্লাহ এতক্ষণ পর্যন্ত জাহান্নামকে ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগায় টান দিল, কিন্তু জাহান্নামকে পিছনে বিন্দু পরিমাণও নিতে পারল না। এমন কি পানি আপনি দিলেন যে পানির কারণে তারা আবার সঙ্গে সঙ্গে পাগলা ঘোড়ার মতো পিছনের দিকে চলে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাআলা বলেন, এমন পানি দিয়েছি জানো তোমরা কি পানি?
পুরা হাসরবাসী বলবেন আল্লাহ আপনি ভালো জানেন, তবে এটা কি হাউজে কাউসারের পানি? আল্লাহ বলবেন না, এটা কোনো হাউজে কাউসারের পানি না। হাসরবাসী আবার বলবেন আল্লাহ এটা কি জমজমের পানি? বলে না। আল্লাহ তাআলা বলেন এটা হাউজে কাউসারের পানি না, জমজমের পানি না, জান্নাতি কোনো পানি না। এটা হলো সেই পানি দুনিয়ার জমিনে আমার বান্দারা আমি আল্লাহর ভয়ে যেই চোখের পানি ফেলেছে, ওই চোখের পানি আমি আল্লাহ রব্বুল আলামিন তুলে রেখেছি। জাহান্নামে এবার দৌড়াইতে থাকবেন। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন আমার ভয়ে মাছির মাথা পরিমাণ চোখের পানি ছেড়ে দিবে, বান্দার চোখের পানি বের হতে দেরি, কিন্তু আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিকে বেশি ভালোবাসেন। যদি রাতের আধারে উঠে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দেওয়া যায়, মন বলে আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ আমাদেরকে মাফ করে দিবেন। সাহাবায়ে কেরামের মাঝে আল্লাহর রাসূল যখন বলতেন, সাহাবায়ে কেরামরা জাহান্নামের ভয়ে কান্না করতেন। কি পরিমাণ কান্না করতেন! হযরত ওমর পাহাড়ের উপর উঠে যাইতেন, পাহাড়ের উপর উঠিয়া হযরত ওমর ডাক দিয়ে বলতেন আল্লাহ আমার মতো দামি, আমার মতো গুনাহগার ব্যক্তি আর কেউ নাই, আমার মতো পাপিষ্ঠ ব্যক্তি এ জমিনে আর কেউ নাই। আমি তো চতুর্দিকে যদি তাকাই শুধু গুনাহ গুনাহ দেখতে পাই, তবে আপনার রহমতের আশার দিকে যদি তাকাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আপনি গোটা দুনিয়ার মানুষদেরকে বলেন তারা যত গুনাহ করুক না কেন আমি আল্লাহর রহমত থেকে জানি নৈরাশ না হয়। যত গুনাহ করা হয়েছে যদি আল্লাহর কাছে তওবা করা হয়, যদি আল্লাহর কাছে মাপ চাওয়া হয়, 2 ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিয়ে মালিকের কাছে যদি চায়, আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে আমরা চোখের পানি ছেড়ে মাপ চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নিক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।